একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা আমি না দাউদ কান্দি মাহফিল গালা এই তারে বয়ালাও না, আয়ো বয়ালো নমুনাটা কিতা যাইতেছে টার পাইতেছো না মানুষে কানে বা সিনারে নাতে উঠবে উঠলো না সিফা দিয়ে বইয়া তো এটা উঠুন না মাহফিল না, এটা নতুন 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 এসে আমার মাহফিলতে নতুন। আপনার জামাইয়ে মাহফিল হুইন্ডা ভাই যাইব জিগেবেন নামাজ পড়ছো নি, যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করবেন, ফান টান বানাই দিবেন, শীতের ভিতরে গেছে চাটা দিবেন, দুজনে বইয়া খাইবেন, এরপর তো ঘুমাই দেবেন, একখান সমস্যা নাই। আর যদি শুনেন যে তে নামাজ পড়ছে না, তখন লগে লগে কইবেন বালিশটা লইয়া বারান্দার যোগ্য, বালিশটা লইয়া আমার কথা না, বালিশটা লইয়া বারান্দার জায়গা। নাগেশের হুজুরে কইয়া গেছে নামাজির লোকে চলতাম ফরাম, বেনামাজির লোকে চলতাম পারতাম না, সুইটা সেটটা হইয়া গেছে হারাই দিয়ে তো বাইকে যেতে পারতাম না, থাহাম রান্দা বাড়া খাওয়া বারান্দা থুতবে নহন থেকে। তো এই কথা কইছি ফলে মহিলারা যে এটা এমনি আমল করবো আমি তো আর বুঝছি না। আমি তো ওয়াজের মতো ওয়াজ করে আইয়া পড়ছি, বেডে বেড়াইতে যখন ওয়াজ শেষ করিয়া বিড়ি টানতে টানতে তারে নাড়ে করতে করতে ইটের ঘরটার মতো তোমা সাইরা বড় গিয়া যখন ঢুকছে এ বেরিয়ে গেছে পরে এই জায়গায় ওয়াজ কিরম হয়েছে, কেন মার্শাল্লাহ ভালো হয়েছে, লোক হয়েছে, ফিসি দিয়ে অনেক লোক খেয়ে রইয়াছিল, জায়গা পেয়েছে না। তো কয় তো ইয়ার কি অবস্থা, হুজুরে কি ওয়াজ টোয়াজ কি করছে, কয় না মার্শাল্লাহ ফাইন ওয়াজ করছে, জমছে এবার ওয়াজ। হুজুরে কয় যাও বেরিয়েতে কইতাছে ওয়া হুজুরের ওয়াজ আমরাও ঘরেতে শুনছি, নামাজ পড়ছেন নি? তখন হাতে কয় নামাজ তো পড়ছি না, কয় বালিশটা লইয়া বারান্দার যাই কেন কয় বালিশটা লইয়া বারান্দার যাই, এই কথা কইছে পরে বেডে বেড়ায় কয় কিতা কে রে, কয় না বালিশ লইয়া বাড়া অন ফলা ফাইনে যে আবার ওয়াজ হইনে যাইতে আছে, এতেন কয় এই ঘরে কি তার তর্কাতর্কি হয় কে রে, সব ঘরে তো তর্কাতর্কি চলতে আছে। অন ফলা ফাইনে আবার খেয়ে গেলে হইনা আমারই ফোন দিছে, আমি আইয়া পড়ছি চান্দিনা, ফোন দিয়া কয় হুজুর আপনি কি আগুন লাগাই দিয়া গেলেন, এই সব মানুষ দেখেন অজু সারা নামাজ পড়তেছে। আমি কেমনে কে রে কয় হুজুর ওই যে আপনি কইছেন নামাজ না পড়লে আলগা হতো, মানে এই কথা যখন কইছে বেরিয়েতে নামাজ পড়ছেন নি, তারপরে কয় না পড়ছি না, কয় তো নামাজ না পড়লে বারান্দাত গিয়ে হইতে থাকে, তখন থেকে রান্না বেড়া খাওয়া আর আপনি আলগা আমি আলগা, দুইজন দুইখানে ঘুমায়। তা কইলে কি কথা শীতের ভিতরে বারান্দার গিয়ে হইতে থামটা এটা ভাই উফরে দিয়ে ফানি পরে সবসময় রসি করো সিলিং দিয়ে হইতো, শীতে বাল কাটায় না, আর তুমি আমার বারান্দাত ফাটাই দিতেছো, কথা তো হেঁটে হুজুরে না কইলো বেনামাজির লগে এখন থেকে আর সংসার করে যাও কিন্তু আলগা থাকবে না, এটা তো কথাই হইলো। এবার কয় কি থাকলে এই তুমি আমার বারান্দাত ফাটাইতেছো কে রে, কয় নামাজের লইয়া, আরে নামাজ লইয়া কথা, আমরা কি মুসলমান মনে করছো না, জানা বলটা দেয় জানা বল তো বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও খেয়ে দিস, তা নামাজও যখন খেয়ে দিছে বেরিয়েতে জিজ্ঞেসে অজু আছে নি, কেন অজু তো নাই, ফলাবানি হইনা আমার ফোন দিচ্ছে যে হুজুর আপনি কি এখন লাগাই দিয়ে কেন সব দাঁড়ায় অজু সারা নামাজও খেয়ে রইলেছে তাড়াতাড়ি করিয়া। আমি কই তো কি হইছে হন, কয় হুজুর কিতা করো না হন, আমি কই ফর্তক অজু সারাই ফর্তক আগে অভ্যাস হয়ে গেল, কামড়া রাস্তা দিয়ে গোসল করে লাগবে কি হলো সুবহানাল্লাহ কনা তো। একটা মহিলা ইচ্ছে করলে তার সংসারটারে সোনার সংসার বানাইতে পারে, একটা পুরুষ স্বামী স্ত্রী মিলমিশ করলে ফলাফান্ডি সোনার টুকরো হইব, সাদের টুকরো হইব যদি মিলমিশ করে চলন যায়। বাপ এক গুণ বউ এক গুণ, এবার চাষ টল হেভিডি সিরিয়াল চায়, তাই হাতে কলামুরার সিফার মধ্যে মোবাইল টিপে, তাই ঘরটা কি গড় রয়েছে, তাই কলেজের নাম দিয়া এই যে গেছে রাইতের 8টা বাজে গেছে গা, অহনো তাই আইয়া না আব্বা এটা কি গম, এটা কি তুমি গিয়া চাষ টলো তোমার বউ গিয়া টেলিভিশনও, তাই গিয়া কলামুরার সিফাত, আর তাই কই তো খবরে নাই। বিয়ার উপযুক্ত মাইয়া তার কোনো খবর নাই, এটা কি সংসার হয়েছে আব্বা, টেহা পয়সা দিলে বুঝিসু, টেহা পয়সা হইলে বুঝিসু, সম্পদ দিয়ে বুঝিসু, বিল্ডিং হইলে বুঝিসু, আমরা যে আগে সোনের ঘর আছি, আমরা যে আগে টিনের ঘর আছি, আমরা সুখের কম আছি, আমরা সুখের কোনো অভাব ছিল না। এই মুরব্বী বেড়াইতে জিগাইও এই পাত্র ফেহিয়াল সইয়া আইয়া যখন খাইতে বইতো দুপুরবেলা এবিডি লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করতো, নেন মাছের টুকরাটা দেন, সে টুকরাটা খাইয়া চলে, আপনার না মাথা পছন্দ, কি কয় কি শুরু করছো, কত আপনার লগে শুরু করতো, আমরা কার লগে শুরু করা, এই টুকরা খাওয়ায়, এই মাছের মাথা খাওয়ায়, আর টুকরা ভাত দেই, কি আদর যত্ন করে করে বেরিয়েতে খাওয়াইছে, উফরে দিয়ে বইয়া বইয়া বাতাস করছে, আপনার তাই গরম লাগে, ওখান ফ্যান লাগাইতে পারছো, বাইরা খাওয়াই না নাই, ঠিক কিনা কম
বাইরে দিয়া এবারে টেলিভিশনের সামনে গিয়ে বইয়া রয়েছে। এবার কই গেল কই গেল সব সব দিয়া রাখছে না টেবিলা। কই গেল সারা নাউজুবিল্লাহ কোন না কেন এবারে রইল ডাকতে ডাকতে তামা তামা করে লাইছে। আম্মা যেই দিন এবার কবর হইতে লাইব আর ডাক দেউন না পাইতা না, ঠিক কিনা কও? গজবে দর্শন মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা সব বিদায় হয়ে গেছে। সব কি মানুষের জিন্দগি হিয়া কুত্তার জিন্দগি শুরু হয়েছে আমরা, ঠিক কিনা কও? শিয়ার কুকুরের জিন্দগি আমাদের। স্বামী স্ত্রীর লোকের সম্পর্ক নাই, ফলা মাইয়ার খবর নাই, ফলায় ফলার মতো ঘুরতে আছে, মাইয়ায় মাইয়ার মতো ঘুরতে আছে, এবিডির হালে নালে আছে, এবার হালে নালে আছে। এটি বুঝি সংসার? কি গজবে ধরছে রে, কি গজবে ধরছে। কি সুন্দর বাংলাদেশ ছিল, হ্যাঁ? বেড়িয়েতে বইয়া বইয়া ফিডা বানাইতো, এবার শীতের ভিতরে মরা লইয়া বইয়া বইয়া খাইতো, এবিডি গরম গরম বানাই দিতে এবার বইয়া বইয়া খাইতো, এবিডি বাইরে দিতে এবার খাইতো, লগে দেখে রুইয়া বাতাস করতো বইয়া। ছেলে তুমি কি ইচ্ছা করে করছো এটা? বুঝলেন? শোনো, ঠিক আছে, ওকে ফাইন, আমিন বলো। মাশাআল্লাহ, এই যে ছেলে কত ভদ্র ছেলে দেখছে, সে কথা বলতে পারে না, সব কথা হয়তো শুনেও না। সবাই আইসা বইছে, তেও আইয়া বইছে, কিন্তু আমি যখন ইশারা দিছি, ডাক দিছি, সবাই যখন ইয়াতে বইয়া রয়েছে। এটার নাম ভদ্রতা, এটার নাম সভ্যতা। আমিন বলো জুড়ে। যেই কথাটা কইতাম কইয়ালে তামনি সব আর হাবা কয় না। দাউদ কান্দির তারা ওহনো মাশাআল্লাহ যে এলাকা তো আজ করে আইছি, কয় যে হুজুর মাশাআল্লাহ আমরা যে এই যে বেড়াইতে নামাজ ধরছে মাশাআল্লাহ অনেক সুন্দর। আব্বা আপনার নামাজ আপনি পড়বেন, এবিডি আপনার বুঝাইয়ে না কইছে লাভ দাও আপনি। আপনার কবরও তো কোনো এবিডি যেত না, এবিডির কবর আপনি যাইতেন না তো। এবিডি যে সাপ দিছে নাগাইশের হুজুরে যে বুঝাইয়ে কইছে, আপনি যে বুঝবেন না লাইছেন, লাভ তো নাগাইশের হুজুর হয়েছে না, লাভ তো আপনার হয়েছে, ঠিক কিনা কও? এই যে এত সুন্দর করে মসজিদ বানাইছেন, কারবার তো কি জড়াইছেন তার তো পাইছেন না। এই মসজিদ আপনার লাগে কাল হইয়া দাঁড়াইব, কাল হইয়া রাখলে এক মসজিদ না থাকতে এক ভালো আছি। মসজিদ তো বানাইছেন না, কি ঘটনা যে এটা কি কইলি তা কি ঘটনা যে ঘটাইছে কিয়ামতের ময়দানও আপনি যখন কোনায় চারটা জান্নাতের দিকে রানা দিবেন, খপ করে সেটা মালিক ফেরেস্তা মালিক বৈসাবে ফেরেস্তা ধরে বকে কেন তো আমি জাহান্নামের দারোয়ানে না, বাড়ির মসজিদ দিছি, তুই জাহান্নামের দারোয়ান ধরস তুই রেদওয়ানে খুব রেদওয়ান ডাক দেয়। রেদওয়ান কি জাহান্নামের না জান্নাতে? আরে এটি তো জানেও না, জানেন না? জান্নাতের দারোয়ানের নাম কি তো? আর জাহান্নামের দারোয়ানের নাম আব্দুল মালিক। এখন রেদওয়ান ফেরেস্তার খুব রেদওয়ান কু আমরা দি বাড়ির গাড়ত মসজিদ দিলাম, এখন তোমরা দিয়ে আমারে আইয়া ধরতে আসো, কবে সাহ মসজিদে না দিছেন, মসজিদে না দিছে। মসজিদ দিলে কি আপনি জান্নাতে যাবেন? এই আশা বইয়া দিছেন। আপনি যে মসজিদ দিছেন, জোহরের যখন আজান দিছে আপনারা তখন ফেহিয়া চইতে আছে, আসরের যখন আজান দেয় আপনারা বইয়া বইয়া চা খাইতে আছে, মাগরিবের টাইমে বইয়া বইয়া আপনি বেল করতে আছেন, এসার টাইমে যখন আজান দিছে বিটি ডাক দিয়া কইছে না গরম পানি বয়াই রাখছে ভাত রান্ধনের পরে, গরম পানি দিয়ে উজু করে নামাজটা ফুড়ে আইয়া এই বিটিটা আপনি যেই চোখ ফাঁক দিছে। মসজিদ আমার জবান খুলে যাবে, ডাক দিয়া কইব অনুসারার ভাই এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর করে মসজিদ বানাইছো, এই মসজিদটার ভিতরে 5 ওয়াক্ত জামাতে গিয়া নামাজ পড়ছো না রে ভাই। এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে না পড়ার কারণে আমি মসজিদ তোমার বিরুদ্ধে দাঁড়াই গেলাম, তুমি কেমনে জান্নাতে যাও আমি দেইখা দেব। এটার আবার উল্টাটাও আছে। এটা হইলো আপনি যদি মসজিদও না যান, আবার যদি যান, আবার যদি মসজিদ বানান, আবার মসজিদও নামাজও পড়েন, তৈলে কি তৈব? আরে মজার কথা আছে, কইলে তেমনি যখন আপনি মসজিদ বানাইবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদও গিয়া পড়বেন। একজন বাদশাহ ছিল এই পৃথিবীতে, এবারটার নাম হইল হারুনুর রশিদ। কি রশিদ? কি রশিদ? কি রশিদ? হারুনুর রশিদ। এবার বড় বাদশাহ আছিল, ফরহেজগার মানুষ আছিল, আল্লাহওয়ালা মানুষ আছিল। এবার আর বউয়ের নাম আছিল জুবায়দা। কি নাম? কি নাম? এবার আর বউটা আরো বেশি আল্লাহওয়ালা। এবার আর বউটা তাহাজ্জুদ কাজা নাই, সুন্দর করে নামাজ পড়ার ঘাটতি নাই। এবার আর জমানায় বড় একজন আলেম আছিল, এবার আর নাম হইল
আব্দুল্লাহ ইবনে মুবারক, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ। এবার আর নাম হলো আব্দুল্লাহ মুবারক, আর বাদশার নাম হলো হারুনুর রশিদ। বাদশার বউয়ের নাম হলো জুবায়দা। নামটি মনে রাখেন, ওয়াজ হইলে কামো লাগবো। বাদশার বউয়ের নাম হলো জুবায়দা, বাদশার নাম হারুনুর রশিদ। ওই জমানার বড় আলেমের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক একবার রাজধানীতে আইছে। বাদশাহ রাজধানীর সব কাম সাইরাইছে, খাইতো বইছে পরে জুবায়দায় বইয়া বইয়া বাতাস করে। আর এমন সময় আটকা রাজধানীর মাধ্যমে একটা গুমগুমি দিয়ে আওয়াজ হয়েছে। হাজার হাজার মানুষের যেমনে আওয়াজ হয় এইরকম একটা আওয়াজ হয়েছে। বাদশাহ ডরাই লাইছে, কি তারে রাজধানীর ভিতরে তোরা আওয়াজ কেড়ে নাকি আমার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে লাইলো। বাদশাহ কর্মচারী পাঠাইছে, দেখে আসো কেন এত বড় আওয়াজ। কর্মচারী দৌড়াইয়া গেছে, দেখে আইয়া সেরা কইতে আছে খলিফা হারুনুর রশিদ কয়েকটা ঘটনা ঘটছে, এর লেগে আওয়াজ হয়েছে। কয় কি ঘটনা ঘটছে? কয় আমরা দেশের বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক এবারায় আইছে। কয় তো আওয়াজ হয়েছে কি রে? কয় এবারায় আইছে রাস্তায় যে ধুলাবালি, এবার নাকি দিয়া বোধহয় বালু ঢুকছে, এবারায় হাসি দিছে। হাসি দিয়া লগে লগে কইছে আলহামদুলিল্লাহ। আর হাজার হাজার মানুষ এবারায় আইছে হুন্না সাইরগুল দিয়া যায়, এবারে লুপ্পালুপ্পি করতে আছে। এবার আর আলহামদুলিল্লাহ হুন্না সকলে চিল্লান দিয়া কইছে ইয়ার হামুকাল্লাহ। এই চিল্লানটার আওয়াজটা আপনি শুনছে? এবার আইসে হুন্না সব সাধারণ মানুষ হুজুর সাইতে আইয়া পড়ছে। আরে এত বড় হুজুর, এখন ইয়া খলিফা হারুনুর রশিদ না কিতা করে হ বাক। আহা কি আপনার শুনতেছেন না ওয়াজ? কই ওয়াজ করতে আছি? কি করে খলিফা হারুনুর রশিদ ভাত খা আর বউয়ে কিতা করে বাতাস করে। এমন টাইমে তো আওয়াজ রয়েছে, তো এটা কইছি না আমি আগে। তো কি আওয়াজ আপনি আপনি মারহাবা করা তো। খলিফা হারুনুর রশিদ কি করে, বউয়ে কিতা করে, এই টাইমে কিতা হইছে। এখন কর্মচারী আইয়া কয় খলিফা ও বাদশা নামদার, দেশের ভিতরে আলেম আইছে। এরা বেড়ায় হাসি দিছে, সকলে জিগের দিয়া হাসির জবাব দিছে। আল্লাহ আওয়াজ হইছে। ওই যে বাদশার বউ জুবায়দা খলিফার দিকে চাই আইস দিয়া কয় বাদশা কি আপনি নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক? আপনি আটটা গেলে একটা মাইনসে ফিসে দিয়া থাকে না। আর এবারে আইসে হুন্না হাজার হাজার মানুষ আইয়া পড়ে। বাদশা আপনি না, বাদশা হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। বাদশা হইল হেবাড়া যাবারা লেগে হুদিদি মাইসে কান্দে। আর আপনি ডরে ডরে আপনি ডরে আপনি আইবেন শুনলে গেইটায়, আপনি শুনলে আইবেন শুনলে স্কুল কলেজের ভাইয়া ফান বেড়াইয়া রাস্তার মধ্যে দাঁড়াই থাকে। আপনার সম্মান কইরা না ডরে, ঠিক নেই রে ফলাফেন্ডি কথা করে ঠিক নেই। কারণ আপনি মনে করছে সব মানুষ আপনার ফুল ছিটাই দিতে আছে। এই ফুল ফুল না বাধ্য করছে। স্কুলে হেডমাস্টারে ফোন করে কইছে মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, নেতা আইব, ফলাফল সব লাইন ধরে খাড়া করে রাখবে, না হইলে কোন যেন চাকরি একটা টানাটানি দিতে পারে। হেবাটা ডরে এই ফলা ভাইয়া লাইন ধরে খাড়া করে রাখছে। আওয়ানোর কথা 10টায় আইসে 8টায় ফলাফল 2টা ভাইয়া বেহুশ হইয়া ফুটে গেছে। কারণ এদের তারও না এই কারবার চলতে আছে। এটি সম্মান না, এটা জোর করে আপনি আদায় করেছেন। সম্মান হইল ওইটা আব্দুল্লাহ ইবনে মুবারক আইসে হুন্না ফিসে দিয়া বেড়ায় বেরিয়ে সব লাইন ধরে লাইছে। সুবহানাল্লাহ। আবার কোনো খাওয়াইছেও না, কেউ কোনো কিছু দিয়েছেও না। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। এবার আগে এই খলিফা কথা তো এটা কিন্তু মাত্র শুরু করলাম, এ ব্যাপারে আরো বোঝালাইতাম নি মারহাবা কয় না তো। এখন খলিফা হারুনুর রশিদ বিকাল বেলা বউরে লইয়া ঘুরতে বাড়িছে নদীর ফারো, বৈকালিক ভ্রমণ। নদীর ফারো যখন গেছে এমন টাইমে দেখে যে এক পাগল, নাম হইল বাহালুন। এবারও বড় আলেম, সুবহানাল্লাহ কইতেন না? কি নাম? বাহাল। আহা কথা বলতে পারেন না আপনারা? কি নাম? সবাই বলেন কি নাম? আপনি করতেন পারেন না কথা, তখন আপনার ফেসে যেতে যে ইমাম সাহেব কথা কেন আমরা মুসল্লির কি দোষ? বাহালুন। কি নাম? বাহাদুর। শুনে না তো এটা বাহাদুর বিনা যেহেতু বেড়াটা বাহাদুর হইব তা আন্তাজ করে কইস। কি নাম? হযরত বাহালুর রহমাতুল্লাহ আলাইহি। উনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, বাহ্যুব হালাতে ছিলেন, পাগল হালাতে ছিলেন।
এই খলিফা হারুন রশিদ বউরে লিয়ে যখন হাঁটতে গেছে নদীর পাড়ো গিয়ে দেখে এবার বালুর উপরে আঙ্গুল দিয়া গড়ায় আবার মুচ্ছালা সুবহানাল্লাহ কইতেন না খলিফা হারুন রশিদ ডাক দিয়া কয় এই বাহালুল পাগল কি করতে আসো খুব খেয়াল করে শুনেন এই পাগল কি করতে আসো বালুর উপরে কি কয় ঘর রাখতে আসি কয়টা আবার কিসের ঘর বালুর উপরে ঘর রাখলে সমুদ্রের ঢেউ আসলে তো বালু মিশে যাবে ঘর তো দেখা যাবে না কিসের ঘর রাখো কিসের ঘর বালুর উপরে কিসের ঘর হয় নাকি কয় বালুর উপরে ঘর রাখতে আসি কাইকা কিটা করো কয় ঘর আইকা আবার বিক্রি করি বালুর উপরে ঘর আহে এই ঘর আবার বিক্রি করে ভালো লাগবে না কি খেলো ফাগলামি তো খলিফা হারুন রশিদ কয় ঘর কিনে কেনা কয় যার বুঝে ধরো আমি কি করে জোর করছি যার বুঝে ধরে তে কিনে তো খলিফা হারুন রশিদ যে আচ্ছা এই ঘর কিনলে কি তৈব কয় এই ঘর বেচা বেচা টেহা জমাইতে আসি মসজিদ করা মসজিদ করে সামনে এই ঘর যে কিনবো তে জান্নাত ঘর খাইব জোরে করা তো এই ঘর যে কিনবে তে জান্নাত ঘর খাইব খলিফা কয় পাগল ছাগল মানুষ কত কথায় কয় এটা দইরা ফাড়া যাইতো না কয়ে সেটা আবার একটা জায়গাইতে আছে বেডিয়েত মানুষ লগে দিয়া কেডা আছে হ্যাঁ কেডা আছে এবার আর বউ বেডিয়েত মানুষ তো বিশ্বাস করে লয় তাড়াতাড়ি এবার আর বউয়ে ডাক দেয়া কয় খলে এই বাহালুল একটা ঘর কত কয় 1 টাকা কত কত আমার একটা ঘর দাও এবিরি কয় যাও দিলাম কয় নাও টেহা নাও হারুন রশিদ গেছে গা বউ গেছে গা রাইতের বেলা সবাই ঘুমাইছে খলিফা হারুন রশিদ যখন ঘুমাইছে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে খলিফা হারুন রশিদ জান্নাতের ভিতরে গেছে গিয়া দেখে এক একটা আলাদা আলাদা রুম সব রুমের সামনে নাম লেখা আব্দুল করিম আব্দুল মতিন আব্দুল কুদ্দুস আলমগীর হোসেন সাকিনা বেগম রহিমা বেগম লেখা আছে এই খালি সবার নাম খলিফা কয় কি তারে আমি দি জান্নাত আইলাম আল্লাহ যে আমার বারান্দা দিয়ে আড়াইতে আছে কত ঘর দেখতে আছি আমার ঘর কোনটা আবার একটা একটা ঘর করে বিচারে কোনো ঘর বিচাইরা পায় না ঘুরতে 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 কি তারে আল্লাহ জান্নাত ঢুকাইলো ঘর না দিলে ঢুকাইছে কি হতো বিচাইরা কোনো নামে হারুন রশিদ নামে কোনো নাম নাই কিছু দূর যাওয়ার পরে দেখে একটা কোনায় একটা ঘর ওপর দিয়া লেখা জুবায়দা আওয়াজ না দিলে ওয়াজ হইতো না কারণ আওয়াজের লোক ওয়াজের একটা সম্পর্ক আছে তোমরা যখন জুড়ে কইবা আমি বুঝাম যে আমার কথা বুঝতে আসো তখন আমার ওয়াজ আর আল্লাহ বেচতে পারছো মার হাবা করে দাও মঞ্চে যারা আসো তারাও কো মার হাবা আওয়াজ দিয়ে ফাড়াইলেই না আমরা আওয়াজের কি কাম আমরা এখানে তো আওয়াজ দেয় সুবহানাল্লাহ আমরা আওয়াজ কারে কই দেখাই মার হাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমি আওয়াজ দিবা জুড়ে ওয়াজ হবে ইনশাআল্লাহ লাইন মতো আল্লাহ যেন কবুল করে ছেলে কথা বলে কেন আমিন কর এখন ঘরে ইয়া দরজার মধ্যে কি তালে হা জুবাই বেডিয়েত মানুষ বিশ্বাস করছে যে ঘরের ভিতরে লেহা জুবাইদা তো খলিফা স্বপ্নে কতক্ষণ আটটা উঠটা তারপরে কয় যা সকালবেলা নিজের ঘর বোধ নাই বউয়ের ঘরে তখন লাগবো তারপরে গিয়ে আসে দরজা গায়ে সর গিয়া দেখে দারোয়ান খেলিস সর তোর জান্নাতের ফেরেস্তাকে কি জানেন দেওয়া আপনি কেনা আমি কেনা হাজব্যান্ড এটা এই ছেলের বোকা নাকি তুমি যে জায়গায় কইছো তোমারটা এটা বেয়া দিবি এটা বুঝো তুমি ব্যাক কল আমিন কর ফলাফেন্ড একটু আদর করলেও আবার ঝামেলা অ্যালিগেডিরে সবসময় এটা একটু ইয়ার উফটা রাখুন লাগে সিহন জেঙ্গা দিয়ে জায়গা মতো ফাটফাট করে দুটো খিচ্ছা দেয় এমন জায়গা দুটোই বোঝানো না দেখাইতো হয় জায়গার নাম চিনি কিন্তু কইতাম পারতাম নাউজুবিল্লাহ কও খুব খেয়াল করে শুনো গভীর মনোযোগ প্রত্যেক দিনের কথা এক কথা মনে করো না জান্নাত কি খলিফা হারুন রশিদ মনে আসেনি কথা বউয়ের দরজার সামনে গিয়ে গায়ে দরজা কারা
আমি খলিফা হারুনুর রশিদ তাও এটা না হারুনটা আমি নাম দেন না এটা নাম হলো জুবাইদ আপনি হারুনের রয়েছেন কিন্তু না কারে হাসবেন না আমি এবারে জামাই স্বামী তা আমি যে বোর করে ঢুকতে পারতাম না ভাই সাহেব এটা দুনিয়া না, এটা দুনিয়া না। ঠেলা দিয়ে বড় বড় ঢুকে লাইবেন বউয়ের করে দুনিয়া ডুবন যায়। জান্নাত বাপের কব জান্নাত মায় ঢুকতে পারতো না, বাপের জান্নাত ফুতে ঢুকতে পারবে না, ফুতের জান্নাতে বাপে ঢুকতে পারবে না, বউয়ের জান্নাত জামাই ঢুকতে পারতো না, জামাইয়ের জান্নাত বউয়ে ঢুকতে পারতো। সুবহানাল্লাহ কয় না? দুনিয়া দিয়ে ঢুকে লাইছে আমার বউর করে আমি ঢুহাম, আমার সমস্যা কিতা? আসলেও সমস্যা কিতা? তবে অনুমতি নিয়ে ঢুকবেন। কত তো সাইড ফেল ছুটে গিতে আছে, কত তো বাইরে থেকে কোনো অসুবিধা হয়নি, কোনো কি শ্বাস করে দিতা, কি বাড়াই লইতা, ফজরের আজান দিয়া লাই রে আমরা মুরব্বীরার বোধহয় হুশ পাই নাইয়া মাইয়া সেফা দিয়া লাইছে কি করে বাবা হুতাম কমলা ওটা হতি বন্ধ মার হাবা কয় না কথা বল জোরে কোন মার হাবা। তো যেই কথাটা কইতাম ইসলাম হারুনুর রশিদ কার দরজাত না, হ্যাঁ জুবাইদার দরজাত হারুনুর রশিদ খেয়ে রয়েছে। এখন দাঁড়ানো গায়ে খেলে না আমার নাম হারুনুর রশিদ, আমার হারুনটা ঢুকে পড়তো না, জুবাইদার দরজাই না, জুবাইদার ঘর এখানে কেউ ঢুকতে পারতো। আমি তো তার হাজব্যান্ড, তো এরকম দিন নেই। জান্নাতের ভিতরে হিসাব নাই, কাড়ায় জামাই কাড়ায় বউ, কাড়ায় ফিরসাদ কাড়া মুড়ি, কাড়া ইমাম সাহেব কাড়া মুক্তাদি, কাড়ায় নেতা কাড়ায় কর্মী। তুমি দুনিয়াতে নেতার পক্ষ লইয়া কর্মী গিয়া জীবন দিয়া লাও, তোমার জান্নাত নেতায় যদি জান্নাত যায় সাদা কাগজও লেখা রাখো, তোমার কথা মনেও করবে না, ঠিক কিনা? তুমি যে একটু বেহতা লেগে আরেকবার আর এমপি বানানোর লেগিয়া তুমি গিয়ে আরেকটার লোকে ফিটাফিটি করতে আসো। তুমি যে একবার যে কোনো মন্ত্রী হইলে আপনি হইবেন, নেতা হইলে আপনি হইবেন, তা আমি গিয়ে ফিটাফিটি করেন তো আপনি ফুটে কো আপনার ফুতেরে ভাড়া রাখবেন আমেরিকা, আপনার ফুতেরে ভাড়া রাখবেন মালয়েশিয়া, আপনার ফুতেরে লন্ডন ভাড়ায় রাখবেন, আর হগিন্নি বেডির ফুতেরে ফিটাফিটি লাগাই দিবেন। এমনি কত মেহনত করে ফুতের এই জায়গা টানছে আমেরিকা জানে, ঠিক কি রাখা মানুষের ভাই কাম কইরা ভিক্ষা কইরা ফুত মানুষ করছে, আর তুমি গিয়ে এমপি হইবা হেবিডির ফুতে গিয়ে জীবন দিয়া লাইছে। আমরা যে কুতুর ব্যাক কল যে এর লেগে আমরা ব্যাক কল, আমরা বুদ্ধিমান মনে করছো, আমরা জনমের ব্যাক করলাম। নাহলে আরেকবার মন্ত্রী আমি জীবন দেই কিতা, আমি জীবন দিতাম কিনা? হ্যাঁ বেড়ার ফুটে কো, হ্যাঁ বেড়ার ফুটে রিদি ফাটাই রাখছে বিদেশ, হ্যাঁ তাহলে হাফড়া করে তো সাহ বই আইব, আর আমরা কুলি মুজুর হগিন নিবিটির ফুট খাইছো আমরা কিনা কুদুর আহলটা খাটাইয়া শুনবেন। এমনি না বাপ দেখান যেমন বুদ্ধিমান হুটটা ব্যাক করলে আর দিক হয় না, চাষটল বইলে চাষটল গরম করে লা এবারের মতো আলা খারাস কয় তোর ভাষাটা কথা শিখতে তুইলা দিলে আগা করা ছিল না, কিতা তুইলা দিলে কখন দিত ঠিক রে? কোন আশায় দোহান বাহি খাইতে আস, রঙের কোনো দৌড়াইতে আস, কুদুর চিন্তা করে চলল তোমার মার কাছে তুমি ৭,০০০ ধন, ঠিক কিনা? তোমার মায় হগিন্নি বেডি হইতে পারে, কিন্তু তোমার মা, তোমার মা কত বড় স্বপ্ন দেখছে ফুতে কামাই রোজগার করবো, একদিন আমার মেহনতটা মারে আমি ভাইসানের কাম করি রে, আমার ফুতে একদিন কামাই রোজগার কইরা আমার কইবা মা তুমি আর কাম করন লাগতো না, আল্লাহ করলে আমি কামাই করি, এই দিনটার লেগে তোর মায় বইয়া রয়েছে, তুই দিলে লাশ হইয়া আমার কুলো গেছ তোর কি দরকার? কেডাই বুঝাইব? এই যে কথা কইতে আছে আমি দীক্ষা কই আর কি এত কথা, আমি দীক্ষা কই মায়া আছে যে বেহতা তো একটু কিছু বেহতার তো আমিও বেহতা, এর লেগে তোমরা বুঝাইয়া বুঝাইয়া কই আর কি। কিন্তু আমার কথা কি তোমরা বাইক নাও মাহফিলতে বাড়িয়া বিড়িটা দে হুজুরে কত কথা কইব ফু ফুয়ের লগে ওয়াজ উগাই দিয়ে আপনার ভাগ্য উত্তর হয়েছে। এই
মেহনত করে যেতেছে 32টা বছর, 32টা বছর বেড়া, জীবনে কোনোদিন স্বার্থ নিয়ে ওয়াজ করিনি, সবসময় চেষ্টা করছি এই মানুষটির আমার কাছে অধিকার আছে, ঠিক কিনা কম? মানুষটির আমার কাছে দাবি আছে, আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না কই কেডাই কইব? কোনোদিন কোনো রক্তচক্ষু ভয় পাই নাই, কিসের মামলা কিসের হামলা, বেড়াইতে লেগে তো জেল জরিফানা। যদি উচিত কথা কইতাম গিয়ে জল যাওয়ান লাগে, কপালও থাকলে যায়। নবী যদি 3.5 বছর জেল আসিল, এবার কি নবুয়ত গেছে কেন নাকি? 3 বছর 3.5 বছর আসিল না জানো, হুদা জেল নি বেড়া, এমন যে আমি এক জেলখানা লোকের দেখা করতাম গেছতাম, হুজুর কিছু টেহা দিয়া যায়, এখন কিনা জিনিসপত্র খাওয়ান যায়। কিন্তু নবীজির যে জেলখানাত দিছে, নবীজি টেহা দিয়া মাল কিনতে চাইছে, আবু জেহেলে আইন করছে এই মোহাম্মদের কাছে কেউ মাল বিক্রি করবা তার খবর আছে। নবীজি মাল অফায় না টেহা দিয়া শেষ পর্যন্ত গাছের ফাতা খাইছে, ছাগলের লাদার মতো পায়খানা হয়ে গেছে, তারপর আপোষ করে নাই, ঠিক কিনা? এটার নাম ইসলাম। বেড়াইতের মতো একদিন বাঁচবি, হিয়ালের মতো এটা করে লাভ আছে 500 বছর। এই বাড়িবি, এই দৌড় দিবি, ক্রস লাইট দেখলে দৌড় দিয়ে তুই খালো ফুটে যাবি। তো এই হিয়ালের জিন্দিগি কংসনগরে কুদু চায় না, কংসনগর এই কুত্তায় খান দিছে, ফাল থেকে পানি ফুটে গেছে। শুধু জুন নাই তো, ডাইল খা, ডাইল খা, ডাইল খা, ইয়াব্বা খা, আমজা দিয়ে গানটা খা। এটা উঠে গেল রে, ওই মুরব্বী থাক বয়ে নেবো, এবার ইমার্জেন্সি, ইমার্জেন্সি সারা নমুনা করাই নেব। মার্শাল্লাহ সাইডে আইন তাড়াতাড়ি। এবার লেগে কি ওয়াজটা 5 মিনিট বন্ধ রাখলাম নাকি? আচ্ছা আপনি খেয়াল দেখানো রাখেন, নাহলে কথাটা আড়াই নেবেন। ওই কইয়ালে তেমনি বাহি কথাটা এখন খলিফার কথা মনে আছে নি? খলিফা হারুনুর রশিদ এখন কয়টা কার ঘর, কয়টা জুবাইদার ঘর, আপনি ঢুকতেন পারতেন না? খালি হাজবেন্ড তো কয় লাভ হইতো না আব্বা। ও ভাই জামাইয়ের খবর, জামাইয়ের জান্নাত বউয়ে ঢুকতে পারতো না, বউয়ের জান্নাত জামাই ঢুকতে পারতো না, ফুতের জান্নাত বাফে ঢুকতে পারতো না, বাফের জান্নাত ফুতে ঢুকতে পারতো না, মার জান্নাত জিয়ে না, জিয়ের জান্নাত মায় না। কি খেলা লাগাই দিছে রে। খলিফা হারুনুর রশিদ যখন জোরাজুরি করে ঢুকতে গেছে স্বপ্নে, কেমনে কেমনে স্বপ্নের ভিতরে, এবার ফেরেস্তা যে কইছে হেগুল জানে হেনতে ওই যে ধাক্কা দিছে, এবার ফাল দিয়া ঘুমের তুলছে, ফাল দিয়া ঘুমের তুলটা কপাল রাত গাম জমা রয়েছে, এবার আর শ্বাস মাস বন্ধ হইয়াইতে আছে, তাড়াতাড়ি ডাল্লা পানি খাইছে, বউও ঘুম ভেঙে গেছে গা। জুবাইদায় ডাক দিয়া কয় কিতা কোনো খারাপ স্বপ্ন দেখছেননি? এবার কয় কম যাইতো না, খাইছে খাইছে যে বাবা কইব কেমনে বাড়াগিরি যাবো না, কম যেত না দেখছি একটা জিনিস, কিতা দেখ না 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 ঘুমাই না, ঘুমাই না। খলিফা হারুনুর রশিদ খেয়াল করে নো, আরে আল্লাহ রলিদের জিন্দেগি, তারা স্বপ্ন তো আশ্চর্য। যেমন নবীদের স্বপ্ন সত্য, তাদের স্বপ্ন ওয়াহী, তাদের স্বপ্ন দলিল, তাদের স্বপ্নের ব্যাপারে সন্দেহ করলে ঈমান থাকবে না। নবী স্বপ্নে দেখছে এইটাও ইসলাম। আমরা না স্বপ্নের কোনো আগামাতা নাই। এই দেহে মাধবপুর, এই দেহেতে মিরপুর, এই দেহে রৈতফায়, এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে, এই দেহেতে কুডি, এই দেহে তার সুকি, এই একটা কারবার চলতে আছে। আমরা স্বপ্নে কোনো আগামাতা, আমরা এলাকা দেখবে না, স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সহালে ঘুমে তুইটা দেখে খেতাটা সাবাইয়া তুষ করে আছে। নাউজুবিল্লাহ কোন না কেন? নবীদের স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন, আল্লাহর ওলিদের স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন। তবে আল্লাহর ওলিদের স্বপ্ন দলিল না, এটা কারোর জন্য দলিল না, আমরা যাত্রা তার জন্য। খলিফা হারুনুর রশিদ তখন ঘুমাইছে, আবার শৈলমেল গাম দিয়া রয়েছে। পরের দিন বিকালবেলা বউয়ের আটবানি নদীর ফারো কালকে নাইটাই না কল আবার যাই ভিতরে ভিতরে আবার করছে কিন্তু পরের দিন বিকালবেলা আবার গেছে, গিয়ে সেটা দেহে ইয়ায় কি নাম না, হ্যাঁ অসম্ভব ভালো ছেলে, বাহালুল, বাহালুল, বয়কার বা হয়কার হা লরসুকর লুল কি লুল, বাহা, সবাই স্পষ্ট উচ্চারণ করো, বাহা, বাহালুল, লুল লুল, বাহাদুর না, বাহাদুর না, বাহা, বাহা, বাহা নামটা মনে হয় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কোন কেন? এখন বাহালুল আজ গিয়া দেহে গড়াই, সুবহানাল্লাহ কোন তো কারবারটা গড়াই দিছে। খলিফা হারুনুর রশিদকে বালাল কি রাস কই গড়াই,
ব্যাস হচ্ছে একটা কত একটা ঘর তাকে তো দেখতে আইসে বউয়ে ঘর কিনা ভাইয়া লাইছে ঘর কত রে সারা দুনিয়া সারা দুনিয়া সারা বাহালুল বুঝ জ্বালেছে কারবার তো করতে গেছে খাইছি তো ধরো বাহালুল কালখানা একটা করে বেসলি কয় না দেখা কি কি না দেখা কালখা একটা না দেখা আজ যা দেখা লাইছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কালখা না দেখা আজ যা দেখা লাইছেন পুরা দুনিয়া দিলে একটা ঘর দেন এবার হারুনুর রশিদ চিল্লান দিয়া কয় বাহালুল রে ও বাহালুল করলাম কি ও ভাই এটার নাম ইসলাম রে আল্লাহ নবীর বিধানের ব্যাপারে কোনো চিন্তা নাই এটা তোমার বুদ্ধি দৌড়ুক আর না দৌড়ুক আল্লাহ যেটা কইব এটা ইসলাম নবী যেটা কইব এটা ইসলাম প্রশ্ন তুল্য না এবার হয়তো হাদিস অনুযায়ী কথা কইছে বাহালুল পাগল হইতে পারে কথাটা কিতা কইছে মনে আসেনি কইছে এই ঘর বেচ্ছা তুমি কিতা করবা তো আমি একটা মসজিদ করাম তো আল্লাহ নবী না কইছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো বিশ্বাসটা নষ্ট করিস না রে আব্বা বিশ্বাসটা নষ্ট কইর না ওই এই যে বিবি জুবায়দা এবিডি তো বিশ্বাস করে লাইছে একটা দিয়া ঘর কিনা লাইছে এবিডি তো ফাইয়া লাইছে রে আর হারুনুর রশিদ বুদ্ধি কইরা কাম করছে টেহারা বাঁচাইছে জান্নাত ঘর পাইব শূন্য এবার একটা টেহা দেয় না এবার আর কপালও তো জান্নাতরা ওই স্বপ্নে দেখলো না আম্মার অর্থে কথা শুরু করছিলাম আবার আম্মার কাছে যাই আমি হিসাব মিলাইয়া দেখছি আমার এই ক্ষুদ্র জীবনে আমি তো সারা বাংলাদেশ ও দেশের বাইরেও তো যাই আমার এই ক্ষুদ্র জীবনের হিসাব হইল যে একটা ঘর একটা মহিলা যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারে একটা বেড়ায় জীবনে অত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারতো না ঠিক কিনা কম মহিলাদের অসম্ভব পাওয়ার দিছে পাওয়ার ক্ষমতা এবিডি ইচ্ছা করলে মরুভূমির ভিতরে ফুল ফুটাইতে পারে এবিডি মরাগাঙ্গের ভিতরে ইচ্ছা করলে জুয়ার আনতে পারে ঠিক কিনা কম মায়েদের এত ক্ষমতা আল্লাহ দিছে মায়েদের ভালোবাসা হৃদয় আন্তরিকতা আচ্ছা ও ক্ষমতা কিরকম দেখো সুইটা সেটা যে হয় বেড়াইতে করা হয় না বেড়িতে করা হয় এই বেডিতে বাচ্চাটারে 10 মাস 10 দিন ফেরত ধরছে প্রসবকালীন সময়ে বেডিটা বাচ্চাটা যখন প্রসব করে তোমার আড্ডিটা তোমার এই অবশ না কইরা তোমার সেন্সলেস না কইরা এনেস্থেসিয়া না দিয়া তোমার আড্ডিটা ফিটটা ভাঙলে তুমি যে দুঃখ পাইবা মার ফেরেতে যখন বাচ্চারা বের হয় তখন এই আড্ডি ফিটটা ভাঙ্গনের চাইতে আরো অসংখ্য গুণ বেশি কষ্ট মায়ের পায় সুবহানাল্লাহ এরপরেও এবিডি দেহ সুইটটা ফেসাব করে দিছে এবিডি লগে লগে হাফ প্যান্ট বদলায় এবিডির কুলো ফেসাব করে দিছে এবিডি নিজের শাড়ি বদলায় বেড়াইতের কুলো একবার ফেসাব করলে কোনো মতেতে মাইন্ডা নিব দ্বিতীয়বার ফেসাব করলে তার এই সুইটটা বাচ্চারা কয় আষাঢ় দিয়া বাচ্চার লগে কথা কয় বেড়াই চিনসত্তা ফেসাব করা আষাঢ় দিয়া দেখবা আড্ডুটি করে দিয়া ফেসাব ভিতরে রয়ে দেখে দেখবা বড় আসেনি কিরম বড় আরে তুই নাকি সুইটটা আসলি তুই হ্যাঁ তুই কিতা করছ তো এটি কিতা করছ তুই নাউজুবিল্লাহ কোনটা কেন আম্মা আমার উলুসারার আম্মারা গো তোমরা রে অনুরোধ করে বলে যাই তুমি নিজেরে সামলাও তোমার সংসারটারে সামলাও গো আম্মা তোমার জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে ঠিক কিনা ভাইরা গত বছর ওয়াজ করছি আল্লাহ এই বছর আজ আলহামদুলিল্লাহ কয়টা একটা ডুপুরটার না 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে বাংলাদেশে কয় বছর যে কালিয়ারা বেড়ায় আইসি না আইসি না ও কালিয়ারা ওয়াজ করছি এই আপনার শাহপুর ওয়াজ করছি তারপরে গিয়া খালের হেফারও কিতা খালের ওয়াজ করছি আরো ফুবি দিয়ে যাও
নাকসিনা ওয়াজ করছি, মিরতলা ওয়াজ করছি, মিরতলা হেগুল খালের হেগুল ওখানে কসবার লোক বিশারা বাড়ি ওয়াজ করছি। এই বিশারাটা মনে করতাম পারছি না রে, বিশারা তালতলা তিথি কোন গ্রামে আমি ওয়াজ না করছি। এগুল দেয় রানিয়ারা বিষ্ণুপুর কুডি, এগুল দেয় শরৎনগর কারের ফুল সুইটালে সিনেমাজ করি লেশিয়ারা, তারপরে রানিয়ারা বিষ্ণুপুর কত জায়গাতে আল্লাহ আমার ওয়াজ করাইলো। ভাই ও 32টা বছর ওয়াজ করিও মাহফিলটার কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে উলুসারা মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল। এই কবুল মাহফিলটাতে একটা লোক উঠত না, একটা লোক উঠত না, রাত কোনো বেশি হয়েছে না। আমরা সবাই মিল্লা দোয়া করা দরকার আছে রে, আমরা সবাই মিল্লা দোয়া করা না, একটা লোক উঠত না, একটা মানুষ পারবানি। আল্লাহ হুজুর দুনিয়ার যদি মসজিদ বানাইলে আল্লাহ জান্নাত ঘর বানায়, তা আমি এত বেহতার হইতাম কিরি। আমি ইনশাল্লাহ মসজিদের লাগিয়া 10টা 1000 টাকা আমি দিয়া দেন, আমার কবর আমার যেন জান্নাত এই দিয়া দেহি যেন আমার কবর জান্নাত হইয়া রয়েছে, এই আশায় একটা লোক পারবানি 10,000।